আমার সাংবাদিকতা জীবনে আমি অনেক হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু এই হাসিনুরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যেভাবে হত্যা করেছে তা বলার ভাষা নেই। মানুষ হয়ে মানুষকে এভাবে হত্যা করতে পারে তা ভাবতেও কষ্ট লাগে। আমরা এই হাসিনুরের মর্দ দেখলাম, কি যে অবস্থা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুধু তাকে গুলি করে হত্যা করেনি, তার সমস্ত শরীর রাইফেলের পিছন দিয়ে যেভাবে তাকে আঘাত করেছে, তাকে রাইফেলের প্রথম যে মাথায় যে শুয়ের মতো যেটা সেটি দিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। হ্যাঁ প্রিয় দর্শক, একেবারে নির্মম ভাবে হত্যা করেছে বাংলাদেশি যুবক হাসিনুরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গিয়েছিল এই এলাকার জাহিদুল ইসলামের পুত্র হাসিনুর। এ সময় ভারতের কুচবিহারের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারি ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এই হাসিনুরকে ধরে নিয়ে যায়। তাকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তোলার সময় হাসিনুর যখন প্রতিবাদ করে তখন তাকে ওই গাড়িতে গুলি করে। শুধু গুলি করেই এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্ষান্ত হয়নি, তাকে বন্দুকের নলা দিয়ে অমানসিক ভাবে নির্যাতন করে, কখনো বন্দুকের পিছন দিয়ে, কখনো বন্দুকের সামন দিয়ে। তার মুখমণ্ডল, তার বুক, তার পা সম্পূর্ণ একেবারে তাকে দেখে কোনো চেনার উপায় নেই। পরে তাকে লোক দেখানোর জন্য কুচবিহারের একটি হাসপাতালে নিয়ে যায়, তাকে অক্সিজেন পর্যন্ত দেওয়া হয়নি। পরে সেই কুচবিহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই হাসিনুরের মৃত্যু ঘটে। তার লাশ নিয়েও কিন্তু এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সারা দিন টালবাহানা করেছে, নাটক করেছে, নানা কথা বলেছে। কালকে সন্ধ্যায় তার লাশ দেওয়ার কথা, অর্থাৎ বুধবার সন্ধ্যায় তার লাশ দেওয়ার কথা। কালকে থেকে এই সীমান্তবর্তী লোকজনকে অপেক্ষায় রেখেছে, তার জন্য কবর রেডি হয়েছে, তার জন্য জানাজার সময় রেডি হয়েছে, মানুষ জানাজার জন্য অপেক্ষা করছে। কিন্তু তার লাশ এই দিচ্ছি বলে গতকাল থেকে টালবাহানা। আজকে সকালবেলা দিবে, তারপরে দুপুর 2টায় দিবে, তারপরে বিকাল 4টায় দিবে, তারপরে সন্ধ্যা 7টায় দিবে। তারা লাশ দেয়নি। এই কখনো বলে সিঙ্গিমারি সীমান্ত দিয়ে দেব, কখনো বলে বড়খাতা সীমান্ত দিয়ে দেব, কখনো বলে লালমনিরহাট সীমান্ত দিয়ে দেব। পরে রাত 12টার দিকে তার মরদেহ দিল পাটগ্রামের সরকার হাটের যে খারাজি সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে। এই হাসিনুরের মরদেহ তার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই এলাকার মানুষজন এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। তারা বলছেন যে তারা জীবনে অনেক হত্যাকাণ্ড দেখেছে সীমান্তে, কিন্তু এবার হাসিনুরকে যেভাবে হত্যা করা হয়েছে তা বলার ভাষা জানে। কি অপরাধ! এই হলো বাংলাদেশ, ভারত আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশী ভারত যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, যেভাবে আমাদের নির্যাতন করছে, তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অবিলম্বে সীমান্তে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব কি অবস্থা, একটু বলবেন? ওনার অবস্থা তো সেরকম ভালো না, জি। এমন ভাবে তাকে নির্যাতন করছে তা বলার বাইরে। জি, কি দেখলেন একটু বলেন তো, কি অবস্থা একটু বলেন তো, বলেন একটু, বলেন না কি অবস্থা। এই ভারতের বিএসএফ মারধর করে মেরে ফেলে, তারপরে বলে হাসপাতালে নাকি মারা গেছে। আমরা এটা সবাই নিন্দা জানাই। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই হাসিনুরের মৃত্যুতে কিন্তু তার এই পরিবারের একেবারে কান্না রোল চলে হয়েছে। তার পরিবারের লোকজন কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়ছে। আপনার এই হত্যাকাণ্ডের, এই নির্যাতনের তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এই হত্যাকাণ্ডের কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন যে একজন মানুষকে এভাবে হত্যা করতে পারে। একেবারে কি নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। তাকে শুধু গুলি করে ক্ষান্ত হয়নি, তাকে একেবারে একের পর এক নানাভাবে নানাভাবে নির্যাতন করা হয়েছে। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল বুধবারের ঘটনা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাসিনুরকে ধরে নিয়ে গিয়ে তাকে শুধু গুলি করে ক্ষান্ত হয়নি, তাকে রাইফেল দিয়ে নানাভাবে নির্যাতন করেছে। তার মৃত্যু নিশ্চিত জেনে তারপর লোক দেখানো তাকে তাকে কুচবিহারের একটি মেডিকেলে নিয়ে গেছে, যেটিও ছিল বিএসএফ এর একেবারে নাটক। তাকে অক্সিজেন পর্যন্ত দেওয়া হয়নি, এমন অভিযোগ উঠেছে। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।